যে গতকাল হাবিবুল বাশার সুমন এসেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি বলেছেন যে পাকিস্তানের যে বোলিং সাইড এবং বাংলাদেশের যে বোলিং সাইড দুটো যদি কম্পারিজন করে তাহলে বাংলাদেশের বোলিং সাইডই এগিয়ে রয়েছে। আমি একমত সুমন ভাইয়ের সঙ্গে, একমত হচ্ছে এই জন্য আমি তাকে বলেছিলাম এটা কি এইবারই প্রথম কিনা যে বাংলাদেশের বোলিং সাইড পাকিস্তানের বোলিং সাইড থেকে শক্তিশালী। মোস্ট লাইকলি কেননা আপনি হিসাব করেন, মানে আমি যদি 1-1 একদম রাইট, মানে একজনের বিপরীতে আরেকজনকে দাঁড়া করাই, ধরেন শাহিন শাহ আফ্রিদির সঙ্গে মুস্তাফিজকে আপনি তুলনা করতে পারেন। পেস হয়তো শাহিন শাহ আফ্রিদির একটু বেশি, বাট শাহিন শাহ আফ্রিদি কিন্তু এখন আর ওই আগের মতো 45-48 বল করে না। ইটস মোর লাইক 135-138। মুস্তাফিজ চাইলে 140 করতে পারে, কিন্তু মুস্তাফিজ এবং শাহিন শাহ আফ্রিদি দুইজনকে যদি আপনি স্কিল ওয়াইজ কম্পেয়ার করেন, ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, ডেফিনেটলি মুস্তাফিজ এই মুহূর্তে শাহিন শাহ আফ্রিদির চাইতে বেটার বোলার, বেটার শেপে আছে। সবকিছু মিলেই শাহিন শাহ আফ্রিদির চেয়ে সবচেয়ে বড় গুণটা আপনি যদি লাস্ট 2 বছর হিসেব করেন, সাদা বলের ক্রিকেটে ফার্স্ট ওভারে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। সম্ভবত যদি আমি ভুল না করি, 16 বা 17টা ম্যাচে তিনি ফার্স্ট ওভার উইকেট পেয়েছেন। এর পাশে মিড ওভার বলেন, ডেথের দিকে বলেন, কিংবা পাওয়ার প্লের মধ্যে বলেন, মুস্তাফিজের ভ্যারিয়েশন বা অন্যান্য স্কিল সেট আপ শাহিন শাহ আফ্রিদির চাইতে বেটার। নাও কাম ডাউন টু ফাহিম আশরাফ ভালো বোলার, কিন্তু জিনিসটা হচ্ছে কি, এই ম্যাচটা কিন্তু তাকে পিটিয়ে ছাতু করে দেওয়া হয়েছে। শান্ত এবং আপনার তামিম মিলে তানজিদ তামিম মিলে ছাতু করে দিয়েছেন। তার সঙ্গে যদি আপনি লেটস সে নাহিদ রানাকে মেলান, আমি বলবো নাহিদ রানা এই পার্টিকুলার সময় তার সাথে বেটার অবস্থায় আছেন। পেস, অ্যাগ্রেশন, লাইন সবকিছু মিলে, মানে এই পাকিস্তানের লাইন আপে আমার মনে হয় এই পার্টিকুলার উইকেটে পাকিস্তান একটা ট্রিক মিস করেছে, হারিস রৌফকে না খেলানোটা। হারিস রৌফের যে গতি এবং যে জায়গাতে তিনি বল করেন, এটা বাংলাদেশের জন্য বড় প্রবলেম তৈরি করতে পারত। এবং কখনো মানে হার না মানার মানসিকতা হারিস রৌফের মধ্যে ব্যাপারটা আছে। জিনিস হচ্ছে যে আপনি গতির সাথে তো কম্প্রোমাইজ তিনি কখনো করেন নাই। হ্যাঁ, তিনি এক্সপেন্সিভ, 7-8 করে ওয়ানডে তো রান দেন, অনেক সময় টি-20 10-12 করে রান দেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু এই উইকেটে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে হলে পাকিস্তানের যে বোলিং লাইন আপটা আছে, এই বোলিং লাইন আপে আমি ফিল করি হারিস রৌফকে দরকার ছিল। সো এই জন্যই বললাম আমি যে আপনি নাম্বার দিয়ে যদি বিবেচনা করেন 1-1 সাজিয়ে, সুমন ভাই ঠিকই বলেছেন এবং আমিও তার সঙ্গে একমত যে বাংলাদেশের এই পেস বোলিং লাইন আপটা তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এবং বাইরে থাকা শরীফুল ইনক্লুডিং পাকিস্তানের এন্টায়ার যে পেস বোলিং লাইন আপ, সেই তুলনায় বাংলাদেশ একটু মার্জিনে হলেও এগিয়ে থাকবে।